আজকে টাকার মূল্য এবং টাকার বাজেট সম্বন্ধে কিছু কথা বলবো। বন্ধুরা, টাকাটা দিন তো চলে যায়, টাকা মূল্য কিন্তু কমে যায়। টাকা তো টাকাই থাকে, কিন্তু টাকার মূল্যটা কমতে থাকে, যা সাধারণ মানুষ এবং গরিব মানুষের সেই ফলটা ভুগতে হয়। দেখেন, একটা গরিব মানুষের কয়েক বছর আগে সেই টাকার মানে মজুরি ছিল, শ্রম ছিল হয়তো 200 টাকা বা 150 টাকা। এখন বর্তমানে এসে গিয়ে সেই টাকার শ্রমের মূল্য এখন হয়তো 400 বা 500 হয়েছে। কিন্তু একটা বাজারে যখন সেই গরিব মানুষটা কিছু কিনতে যায় আর কি, তখন কিন্তু সেই পয়সা তাদের কুল হয় না। বর্তমান যুগে দাঁড়িয়ে সাধারণ মানুষের, যার মানে হাত আর পা নিয়ে যে মানুষ আছে আর কি, যাদের কর্মের উপরে নির্ভর করে, শ্রমের উপরে নির্ভর করে, লেবার এর কাজের উপরে নির্ভর করে, তাদের কিন্তু খুব অসুবিধা। তারা তো ভালো মন্দ খাওয়া দূরের কথা, সাধারণ ডাল ভাত, আলু ভর্তা ভাত, এগুলো খাওয়াই তাদের কাছে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, এবং ভবিষ্যতে আরো তাদের ঝুঁকি হয়ে পড়বে। এবং এটা এটা অনেক দিন থেকেই এরকম ভাবে চলতে আসছে, আরো যত দিন যেতে তত বাড়ছে। একটা সাধারণ মানুষের, তার কাছে কোনো মূল্যই নেই এই টাকার কাছে। সে টাকা কিভাবে কাজে লাগাবে এবং টাকাকে কিভাবে কাজ করবে, তার কোনো মূল্য নেই। এবং সেই টাকার